হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। দেখো, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের যে সাজেশান, অর্থাৎ এখান থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কি কি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষাতে বেশিরভাগটাই কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। দেখো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে দুটো পরীক্ষা হবে, কি কি পরীক্ষা হবে, তোমাদের জীবন এবং তার বৈচিত্র্য আর জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার উপরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষাটি হবে। দেখো, ভিডিও শুরু করার আগে অর্থাৎ আলোচনায় যাওয়ার আগে যে আমরা কয়েকটা কথা বলে নিই। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে, আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো যে এইভাবেই আসবে তার কোনো মানে নেই। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। অতএব তোমাদের কি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বুঝতে হবে যে প্রশ্নগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে। যে আমি একটা কোশ্চেন যদি পড়ে যাই তাহলে সেখান থেকে আরো কি কি কোশ্চেনের উত্তর আমি দিতে পারবো। অতএব আমি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব যে ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর আরেকটা কথা, ভিডিও দেখার সাথে সাথে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে যাবে। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম যেটা রয়েছে তোমাদের জীবন এবং তার বৈচিত্র্য থেকে আমরা কি কি কোশ্চেন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, কুয়াশার ভেদ আর হট ডাইলিউট স্যুপ। এর মধ্যে কুয়াশার ভেদ আমাদেরকে খুব ভালো করে করতে হবে, কারণ কুয়াশার ভেদটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর হট ডাইলিউট স্যুপটাও তোমরা করে যাবে, কুয়াশার ভেদটা আমার একটু বেশি গুরুত্বপূর্ণ রেখেছে। নেক্সট দেখো, কৃষিকার্য, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিজ্ঞান প্রয়োগ। এটা বেশিরভাগ স্কুলে কিন্তু আসবে, এই তিনটেই আসবে না। কোনো কোনো স্কুলে আসবে যে কৃষিক্ষেত্র, চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ গবেষণা, আবার কোনো কোনো স্কুলে আসবে। অতএব তোমাদেরকে তিনটেই করতে হবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষিক্ষেত্র আর চিকিৎসা বিজ্ঞানে আধুনিক জীববিদ্যার প্রয়োগ। নেক্সট দেখো, লিনিয়ার হায়ারার্কির বৈশিষ্ট্য লেখো, 7টি ধাপ কি কি। এটা মোটামুটি একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা যদি ছেড়ে যেতে চাও যেতে পারো, কিন্তু আমি বলবো সমস্তটাই করে রাখা ভালো। নেক্সট দেখো, দ্বিপদ নামকরণ কাকে বলে, কে প্রবর্তন করেন, দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এই নিয়মাবলী তোমরা কিন্তু অবশ্যই করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা তোমাদের জন্য। ওকে, দ্বিপদ নামকরণের নিয়মাবলী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, অগ্রাধিকার আইন বলতে কি বোঝানো হয়। এটা যদি একটু তোমাদের জন্য কঠিন কোশ্চেন হয়, তোমরা তাহলে এই কোশ্চেনটা পাবে যে অগ্রাধিকার আইন বলতে কি বোঝো। নেক্সট দেখো, 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন, 5টি রাজ্যের নাম। এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন, এটা তোমরা শর্ট কোশ্চেনে বেশিরভাগ স্কুলেই দেখতে পাবে। এই কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন। খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এই দুটো প্রশ্ন শর্ট কোশ্চেনেও দেখা যায়, অনেক সময় আবার বড় কোশ্চেন অর্থাৎ 5 মার্কসের যে কোশ্চেনগুলো তার মধ্যে ছোট্ট প্রশ্ন হিসাবে দেখা যায়। নেক্সট দেখো, মনেরা প্রতিষ্ঠা আর ফাঞ্জি রাজ্যের বৈশিষ্ট্য। যে 5 রাজ্য যে শ্রেণীবিন্যাস তার মধ্যে বনেরা, প্রতিষ্ঠা আর ফাঞ্জি, এই 3টা রাজ্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এর মধ্যে আবার যদি যারা না 3টা করতে পারবে তাদের জন্য আরো সাজেস্টিভ করে দিচ্ছি, তারা মনেরা আর প্রতিষ্ঠাটা খুব ভালো করে যাবে। তারপরে যদি পারো তারপরে তোমরা ফাঞ্জিটা করো। ওকে, নেক্সট দেখো, পার্থক্য কি কি বিষয়ে পার্থক্য তোমাদেরকে অবশ্যই করতে হবে। প্রথমত, মসবর্গ, ফার্নবর্গ খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, ব্যক্তবীজি, গুপ্তবীজি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী সবগুলোই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে উদ্ভিদ রাজ্যের উভয়চর কাকে বলা হয় এবং কেন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এটা অবশ্যই সবাই করেছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 4টি করে বৈশিষ্ট্য কার কার করতে হবে। পরিফেরা, নিডারিয়া, পিনোফেরা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। ওকে, সবগুলোই করতে হবে, বৈশিষ্ট্য করতে হবে, উদাহরণ করতে হবে। কারণ কিরকম ভাবে কোশ্চেন আসবে দেখো, কয়েকটা প্রাণী তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা কোন পর্বের প্রাণী, তুমি লেখো। যদি তুমি সমস্তটা করে যাও তবেই তুমি লিখতে পারবে যে এটা ওই পর্বের প্রাণী। অতএব আমাদেরকে সমস্তটাই করে যেতে হবে। নেক্সট দেখো, আচ্ছা, এখানে করডাটার মধ্যে কি পড়তে হবে, করডাটা অবশ্যই করতে হবে, করডাটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কনভিকটিস, অস্ট্রিকটিস গুরুত্বপূর্ণ। তার আচ্ছা, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এটাও খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আবার স্তন্যপায়ী। ওকে, এটার কিন্তু বৈশিষ্ট্য আসার সম্ভাবনা খুবই প্রবল। নেক্সট দেখো, কন্ডেকটিস, অস্ট্রিকটিসের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অবশ্যই করবে এটা। সকল মেরুদণ্ডী করডাটা কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, খুব ভালো করে রাখবে।
তারা মাছ মাছ নয় কেন, এটা করে রাখতে পারো, এটা যদি একটু কঠিন কোশ্চেন হয় সেক্ষেত্রে আসতে পারে। আচ্ছা, আম গাছ মানুষের বিজ্ঞানসম্মত নাম। আম গাছ মানুষ, আরেকটা তোমরা এখানে যোগ করতে পারো বাঘ। ওকে, এই তিনটের বিজ্ঞানসম্মত নাম একদম সুন্দর করে করবে। আচ্ছা, বিজ্ঞানসম্মত নাম থেকে আরেকটা কোশ্চেন কিভাবে আসতে পারে, এই যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এখান থেকে কেমন ঘুরিয়ে প্রশ্ন আসবে বলতো। একটা তোমাদেরকে বিজ্ঞানসম্মত নাম লিখে দেবে, ওকে, প্যান্থেরা টাইগ্রিস, সেখানে টিটা হয়তো বড় রয়েছে, বলবে যে এইখানে কি কি ভুল রয়েছে, হয়তো আন্ডারলাইন করা নেই, হয়তো টিটা টাইগ্রিসের টি বড় রয়েছে, কিংবা প্যান্থেরার পি ছোট রয়েছে, এইভাবে অনেক ভুল ওর ভেতরে থাকবে। তোমাকে ভুলগুলোকে খুঁজে খুঁজে লিখতে হবে, এইভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসবে। অতএব আমাদেরকে এইগুলো প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে আমাদের, তারা মাছ মাছ নয় কেন হয়ে গেল। আচ্ছা, বাদুর পাখি নয় কেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বাদুর কেন স্তন্যপায়ী, পাখি নয় কেন। ওকে, অতএব আমাদেরকে এখানে স্তন্যপায়ীরও বৈশিষ্ট্য পড়তে হচ্ছে আর পাখিরও বৈশিষ্ট্য পড়তে হচ্ছে। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে জীবন সংগঠনের স্তর, এখান থেকে কি কি কোশ্চেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমত যেটা বলবো, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, খুব খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই এটা আমাদেরকে সবাইকে করতে হবে। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি আর নাম। ওকে, উদাহরণ, পার্থক্য কার কার করতে হবে, ডিএনএ আরএনএ গুরুত্বপূর্ণ, প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ এটাও গুরুত্বপূর্ণ। তার মধ্যে সব থেকে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলে দেই, ডিএনএ আরএনএ, জাইলেম ফ্লোয়েম, আচ্ছা প্যারেনকাইমা, আচ্ছা প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা পড়ে রাখবে, কারণ দেখো এখানে হয়তো পার্থক্য হিসাবে আসবে না, কেমন হিসাবে আসবে বলে প্যারেনকাইমা কলা দুটো বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে তোমার এই পার্থক্যটা কিন্তু কাজে লেগে যাবে। অতএব আমাদেরকে সবগুলোই করতে হবে। আচ্ছা, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য, এটাও খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো, ভাজক কলার বৈশিষ্ট্য, খুব খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। ওকে, আচ্ছা, আবরণী কলা, পেশি কলা, যোগ কলার বৈশিষ্ট্য এবং কাজ, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, সার্কোলেমা এবং সার্কোপ্লাজম কি, এটা আমাদের শর্ট কোশ্চেনে দেখতে পারো, কিংবা 2 নম্বরের হিসাবেও এটা আসতে পারে। শুধু হয়তো বললো যে সার্কোলেমা কি, কিংবা শুধু বললো যে সার্কোপ্লাজম কি। আচ্ছা, নেক্সট দেখো, কোষ পর্দার তরল মোজাইক মডেলের চিত্র সহ বর্ণনা করো, মানে এখান থেকে তোমরা একটা ছবি পেয়ে গেলে যে কি করতে হবে, কোষ পর্দার তরল মোজাইক মডেলের ছবি আমাদেরকে ভালো করে করতে হবে। আচ্ছা, নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়ার ছবি করতে হবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা একটা ছবি কমন পাওয়ার চান্স 100%। ওকে, এখান থেকে একটা ছবি তোমরা কমন পাবেই। ওকে, চলো নেক্সট। আচ্ছা, কাকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন বলা হয়, খুবই ভালো প্রশ্ন, 2 নাম্বার হিসাবে আসতে পারে। আচ্ছা, মস্তিষ্ক কাকে বলা হয় এবং কেন বলা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন, এভাবেও ঘুরিয়ে আসতে পারে। আচ্ছা, ভিটামিন এ, ডি, সি, ই, বি কমপ্লেক্সের রাসায়নিক নাম এবং কাজ, খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এ আর ডি। এ আর ডি তোমরা কিন্তু কোনোভাবেই মিস করবে না, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, নেক্সট বলছে প্লাস্টিড, রাইবোজোম, সেন্ট্রিওলের কাজ লেখো, এটাও খুব ভালো প্রশ্ন। দেখো নেক্সট হচ্ছে অক্সিজেন এবং, আচ্ছা অক্সিজেন নয়, ওটা অক্সিজোম হবে, ঠিক আছে, অক্সিজোম। অক্সিজোম এবং কোয়ান্টোজোম দানা কোথায় থাকে, এটা শর্ট কোশ্চেন হিসাবে তোমরা পেতে পারো, কিংবা 2 নম্বরের কোশ্চেন হিসাবে পেতে পারো। ওকে, আচ্ছা, প্লাজমোডেজমাটা, প্রাইমোডিয়াল লিউটিউল, জোন অফ এক্সক্লুশন, এই তিনটে খুব ভালো করে করে রেখো। আচ্ছা, নেক্সট দেখো, অবস্থান কাজ কিসের কিসের, অগ্নাশয়, প্লীহা, বৃক্ক, সুষুম্না কাণ্ড, এই 4টে দিয়েছি আমি। এছাড়াও তোমরা মস্তিষ্ক করে রাখতে পারো। ওকে, আচ্ছা, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম তোমরা তোমাদের খাতায় দাগিয়ে নাও। ওকে, এই প্রশ্নগুলো যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলছি সেগুলো কিন্তু খুব করতেই হবে। আর তাছাড়াও যে প্রশ্নগুলো পড়ে থাকবে সেগুলো আমরা ফার্স্টে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করব, তারপরে সেগুলোকে কভার করে নেবো। ওকে, নেক্সট দেখো, শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে ক্ষরিত হরমোনগুলি। ওকে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, আবার 2 নম্বরের কোশ্চেন হিসাবে আসতে পারে। একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র রেখে তার বিভিন্ন অংশ, এটাও কমন আসবে, মানে আমাদের টোটাল 4টে ছবি হলো, 4টের মধ্যে একটা ছবি আমরা কমন পাচ্ছি। ওকে, এই 4টে যদি করে যাও একটা অবশ্যই কমন পাবে। আচ্ছা, তোমরা হয়তো অনেকেই জানো, তাও তোমাদেরকে একবার বলে দিই, যে তোমাদের যে 5 মার্কসের কোশ্চেন গুলো আসবে সেগুলো কিন্তু একদম পুরো 5 মার্কস হিসাবে আসবে না। কেমন ভাবে আসবে, 2 + 3, 3 + 2 এইভাবে আসবে। আর ছবিটা তোমাদের 5 মার্কসের আসতে পারে। ওকে, 5 মার্কসের আসে সাধারণত। আর যে প্রশ্নগুলো লিখতে হয় সেগুলো 2 + 3, 3 + 2 এভাবে আসতে পারে। তোমরা হয়তো অনেকে বলবে যে এখানে তো সবই 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন রয়েছে। হ্যাঁ, এগুলো করলেই তোমাদের 5 মার্কসের কোশ্চেনও কমন চলে আসবে।
অতএব তোমরা এই কোশ্চেনগুলো যদি খুব ভালো করে যাও তাহলে তোমাদের এই কোশ্চেন থেকেই সমস্তটা কমন পেয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। আর এই কোশ্চেনগুলো যদি তোমরা করো তোমাদের কনসেপ্ট এতটাই বিল্ড হবে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরও দিতে পারবে। আর শর্ট কোশ্চেনের জন্য তোমরা প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করতে পারো, প্রশ্নবিচিত্রা আমি করিয়ে দিয়েছি, তার ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো আজকে ক্লাসে এখান পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।